কলা দিয়ে মাগুর মাছের ঝোল। একদম একটাই উপকরণ ব্যবহার করেছি, জিরে বাটা। তাহলে চলুন দেখিয়ে দিই। ছোট থেকে বড়, অসুস্থ সুস্থ সব ধরনের বন্ধুদের জন্য উপকারী একটি রেসিপি। মাগুর মাছ, জিওল মাছ, যে কোনো জিওল মাছ দিয়ে। এখানে দেখুন আমি মাছ নিয়ে চলে এসেছি, গরমে জিওল মাছ। জিওল মাছ বলতে কি, এটা মাগুর মাছ। অনেক কষ্ট করে পরিষ্কার করেছি। দেখুন আমি পরিষ্কার করেছি। যদি কেউ জানতে চান কিভাবে, তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই জানিয়ে দেব। এখানে আমার দুখানা মাছ আছে। মাছগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, যতটা সম্ভব চেষ্টা করেছি কালো স্কিনগুলো সরানোর। আর এই মাছটা গরমের সময় জিরে বাটা দিয়ে একটা পাতলা ঝোল কি ভালো হয়। আর ছোট থেকে বড় বাড়ির সবার জন্য খুব প্রযোজ্য এই মাছটা। মাছটা কি দিয়ে বানাবো? কাঁচকলা আলু দিয়ে আমি জিরে বাটা দিয়ে, বাটাটা কিন্তু গুঁড়োটা হবে না, জিরে বাটতেই হবে, বাটা জিরে ছাড়া এটা হবে না। কাঁচা কলা দিয়ে বানাবো। আর আপনাদের যাদের কনস্টিপেশনের সমস্যা আছে তারা অবশ্যই পেঁপে দিয়ে বানাবেন। এবং আমার চ্যানেলে গাঁদাল পাতা দিয়েও জিওল মাছের রেসিপি আছে। তাহলে চলুন, মাছটা আমি খুব হালকা পাকে ভাজবো আর দেখিয়ে দেবো। চলুন। আমি এখানে গামলার মধ্যে একটু জল দিয়েছি, তাতে অল্প একটু হলুদ দিলাম, লবণ ছাড়া আমি একটু ফুটিয়ে নেব 2-4 বার, কষটা যাতে একটু বেরিয়ে যায়। কাঁচা কলার একটা কষ থাকে, তরকারি একটু কালচে হতে পারে, সেই জন্য আপনারা না চাইলে ভাপাবেন না, আর বেশি ভাপাতে যাবেন না, তাহলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর আমার এখানে হয়ে গেছে। আমি একটু এবারে জল থেকে তুলে নেব, নিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেব। আবার এটাকে ধুয়ে নেওয়া যায়, অসুবিধা নেই, আরও পরিষ্কার করার জন্য ধুয়ে নেওয়াও যায়। তাহলে চলুন দেখিয়ে দিই। মাছগুলো আমি এখানে ভেজে নিয়েছি, খুব একটা ভাজে না, আবার খুব একটা কাঁচাও থাকে না। আমি কেমন ভেজেছি সেটা দেখালাম। এবার আপনাদের চয়েস। জিওল মাছ মানে এই মাছগুলো খুব কড়া করে ভাজা যায় না আমার ধারণা। ওই মাছ ভাজার তেলে আমি দিয়ে দেব ফোড়ন, আর তেল দেব না, এই তেলটাই আমি তরকারি বানিয়ে নেব। কালো জিরে, কাঁচা লঙ্কা একটি, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম। দিয়ে কলাটাকে আমি খুব ভালো করে আমি এখানে ভেজে নেব। আর অবশ্যই একটি উপকরণ ব্যবহার করব, গরমের সময় এত ভালো হয় এবং এত শরীর পেট ভালো থাকে। এখানে হলুদ, কাঁচা লঙ্কা আর জিরে, এগুলো আমি সব একসাথে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আমি মাত্র 2টো দিয়েছি। আর খুব সুন্দর করে কষার, দেখুন জিরের ফ্লেভারটা কিন্তু বেরোতে হবে, না হলে কিন্তু কাঁচা জিরের একটা কাঁচা কাঁচা স্মেল আসতে পারে। কষানোর পরে আমি এখানে উষ্ণ গরম জল দিয়ে দিলাম তরকারিতে। ফুটে গেলে আমি এখানে দিয়ে দেব মাছটা, কারণ হচ্ছে মাছটা কাঁটা থেকে ছেড়ে আসতে হবে, সেদ্ধ হতে হবে ভালো। এবং অর্ধেক জিরে দিয়েছিলাম, আর অর্ধেক জিরে ফুটে আমি দিলাম। এই রঙটা কিন্তু থাকবে না, অনেকটাই রং ফেড হয়ে যাবে। আমার মোটামুটি হয়ে গেছে। দেখুন, কাঁচা কলা দিয়ে জিরে বাটার পাতলা ঝোল সবারই পছন্দ হবে। যদিও দামটা কিন্তু অনেক চড়া, তবুও পেটের জন্য, শরীরের জন্য পেলে হাতে কাছে কিনুন এবং খাওয়ান, বানান। আর যদি কোথাও আমার এই রেসিপিটা ছোট্ট একটা ভিডিও যদি ভালো লাগে, আপনারা লাইক কমেন্ট করতে পারেন। এবং যারা সাবস্ক্রাইব করেননি এখনও, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে পারেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আজকের মতো সবাইকে টাটা, ভালো থাকবেন।